আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, এই অঞ্চলের জনপ্রিয় নেতা, জনপ্রিয় সাবেক ছাত্র নেতা, এই অঞ্চলের এবং সারা বাংলাদেশের তরুণদেরকে যিনি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের প্রিয় সহযোদ্ধা, প্রিয় সহকর্মী আলিম ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার নেতৃত্বে বিগত 16 বছর আপনারা সবাই এই স্বৈরাচারী ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, যার নেতৃত্বে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের উত্থান ঘটার যে আন্দোলন গত 16 বছর আমরা চালিয়ে গেছি, যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশের অঙ্গীকার করেছে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি, আমাদের আরেক প্রিয় নেতা, যিনি দীর্ঘদিন ধরে বারবার স্বৈরাচার বিরোধী আন্দোলনকে সংগঠিত করেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, সেই দক্ষ সংগঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, আমাদের সকলের প্রিয় জননেতা জনাব রিজভী আহমেদ ভাই আজ আরো এখানে উপস্থিত আছেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভানেত্রী, আমাদের প্রিয় নেত্রী রোমানা মাহমুদ উপস্থিত আছেন। জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাহিদুর রহমান বাচ্চু সহ বেলকুচি, এনারপুর, চৌহালি এবং শাহজাদপুরের থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে প্রেক্ষাপটে গত 5ই আগস্ট বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি জনতা ঐক্যবদ্ধ সমর্থন, সকল বিরোধী দলের রাজনৈতিক সমর্থন এবং আমাদের ছাত্র জনতার যৌথ সংগ্রামের মাধ্যমে ওই ফ্যাসিবাদী হাসিনাকে আমরা বর্ডার পার করে বিদায় করে দিয়েছি। আজকের এই সমাবেশে গভীর স্মরণ করছি আমাদের যে সন্তানেরা, যে তরুণেরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের স্বাধীনতার জন্য অকাতরে রক্ত বেরিয়ে গেছে, তাদের স্মরণ করছি শ্রদ্ধা করে স্মরণ করছি
পুরনের সামনে মুখ পেলে দিলে আমাদের এই সমাবেশে বিশেষ করে এইমাত্র আমাদের সঙ্গে সমবেত হয়েছে উত্তরবঙ্গের প্রধান পুরুষ আমাদের প্রিয় নেতা সমগ্র উত্তরবঙ্গের প্রতিটি জনপদে বছরের পর বছর এই দলকে যিনি সম্মোহিত করেছেন নির্যাতনের মুখেও যিনি পরাজয় স্বীকার করেননি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ইকবাল রহমান মাহমুদ। আজকে এই সমাবেশের মূল উদ্দেশ্য আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। আমরা কি সেই জুলুম নির্যাতনের বাংলাদেশ আর চাই? আমরা কি ওই খুনি আওয়ামী লীগের বাংলাদেশ আর চাই? আমরা কি ওই খুনের বাংলাদেশ আর চাই? আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের প্রতিটি নাগরিক বাংলাদেশি পরিচয়ে সমান অধিকার নিয়ে বাঁচতে পারে। আমাদের নেত্রী খালেদা জিয়া বিগত 16 বছর সকল নির্যাতন সহ্য করেছেন, কিন্তু এই বাংলাদেশে আজকের এই গণতন্ত্র যেন ফিরে আসে এই জন্য তিনি আপোষহীন থেকেছেন, মৃত্যুর মুখোমুখি রেখেছেন, উপস্থিতের কাছে আপোষ করেন না। আজকের তরুণদের বলতে চাই গত 18 বছর তোমরা ভোট দিতে পারো নাই, আজকে তোমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্রের পথে যাচ্ছি। তোমরা এই বিজয় এনেছো, তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তোমরা ঘুমিয়ে পড়ো না, বাংলাদেশের তরুণ সমাজ তোমরা ঘুমিয়ে যেও না, কারণ তোমরা ঘুমিয়ে গেলে আমার স্বৈরাচার আসবে, তোমরা ঘুমিয়ে গেলে হাসিনা চক্করে আমার ঢুকে পড়বে, তোমরা ঘুমিয়ে গেলে ওই আওয়ামী লীগ আমার নির্যাতন করতে ঘুরে আসবে। তোমাদেরকে জেগে থাকতে হবে, জেগে আছে বাংলাদেশ, জেগে আছে সৈনিকেরা, জেগে আছে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। কি কম হয়েছে পিছনে এত লোক আল্লাহ মূর্তিতে ওনা তো একবার আটকা দেওয়া কিন্তু এরা তো তা দেয় না, এছাড়া আলাদা পাবো ইয়েতে উঠো ও জিনিসটা তো ও ইয়ে তারে ইয়ে বলা বিএনপির মধ্যে একমাত্র রেজবি সারি কষ্ট করতে দিব না, সবাই করছে, তাই করে দিচ্ছে এত বাড়ি বাড়ি নিয়ে তার মধ্যে করতে অত্যাচার করতে কষ্টটা দুজনে করতে, এই দুজনের মধ্যে আবার এই কারণে জোরে দেন এই দিদি খালি সহজে
বিসমিল্লাহির রহমানির রহিম। বেলকুচি চৌহানি এনায়তপুর বিএনপি আয়োজিত আজকের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার স্মরণে এবং যারা এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তাদের স্মরণের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি যিনি আপনাদের এলাকার একটি সন্তান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিল করে উঠেছেন, আমাদের সকলের প্রিয় নেতা জনাব আমিনুল ইসলাম হানিফ, এবং যারা বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। দীর্ঘ সময় বিএনপির নেতা কর্মীদেরকে সংগঠিত করেছেন, যে সকল নেতা কর্মীদেরকে উৎসাহ দিয়ে রাজপথ থেকে হয়েছেন আমাদের সেই প্রিয় নেতা তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার নেতৃত্বে আমরা অকাতরে জীবন দিয়েছি, ভুল হয়েছে, জেল খেলেছে, যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে, যার নেতৃত্বে আমরা প্রতিবাদ করেছি, আমাদের সেই প্রিয় নেতা আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান কিছুক্ষণ পরে আপনাদের সামনে বক্তব্য দেবেন। প্রিয় ভাই আমার, আজকে এই মঞ্চে উপস্থিত রয়েছেন জাতীয় প্লেগ কমিটির সদস্য, সিরাজগঞ্জের একটি সন্তান, আমাদের স্ত্রীর মধ্যে রয়েছেন, আলোচনায় যোগ দিচ্ছেন আমাদের প্রিয় নেতা ইকবাল চট্টোপাধ্যায়। এখানে উপস্থিত রয়েছেন যিনি সকলের সম্পর্কে নিজের আত্মা থেকে অসুস্থ থেকেও যিনি নেতৃত্ব দেন, রাজপথে লড়াই করেন, সংগ্রাম করেন, আমাদের সেই প্রিয়তা, যিনি আজকে প্রধান বক্তা, আমাদের সেই প্রিয়তা জনাব হিজবি আহমেদ হিজবি ভাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। সিরাজগঞ্জের অনেকগুলি সভাপতি জনাব মাহমুদ সহ এই এলাকার বিএনপির নেতা কর্মী ভাই বোনেরা, যাদের কারণে যে এনায়তপুরের কারণে সারা বাংলাদেশে বিজয় অর্জন হয়েছে, নেতা কর্মী ভাই বোনেরা, আপনাদের সবাইকে আমি অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে বলতে চাই এনায়তপুরের সাহসী জনতা, সাহসী ছাত্র, সাহসী সংগঠনের কর্মীরা, সাহসী শ্রমিক ভাইরা যে নেতৃত্ব দিয়ে এই বিজয়ের জন্মে সেই সাহসী নেতৃত্ব আমি বলতে চাই আজকে শুধু ছাত্র ভাইদের এই আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে আমি সকলে, এবং আমরা দেখেছি আমাদের বোনেরা আমাদেরকে উৎসাহিত করেছে, যখন বোনেরা ফেসবুকের মধ্যে লেগেছে রাতে ঘুমাতে পারি না, আমার বোনেরা যখন ফেসবুকে দিয়েছে আমি রাতে ঘুমাতে পারি না, যখন ওই মুগ্ধ চেহারার সঙ্গে ভেসে ওঠে তখন আর ঘুমাতে পারি না, যখন বলে পানি লাগবে পানি লাগবে, এই চিত্রটি যখন ভেসে আসছে তখন আর ঘুমাতে পারি না। তাই বলতে চাই আমার বোনেরাও আমাদেরকে উৎসাহিত করেছে, আমি তাদেরকেও ফেরত করি। আন্দোলন সংগ্রাম করে স্বাধীনতার হাতিয়ার পদত্যাগ করতে বাধ্য হয়েছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে,
জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি যিনি সিরাজগঞ্জ শহর আসন থেকে নির্বাচিত হয়েছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচন থেকে ওই হাইনা জনগণ শেখ হাসিনা সরকারের সময় পুনর্মিত হয়েছেন আমাদের সেই মৃত্যুঞ্জয় নেত্রী যারা প্রধান আমাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তোমার কাছে বৃষ্টি হয়েছে তাই দয়া করে বক্তব্য সংক্ষিপ্ত করে আমাদের তরুণদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবেন। ঐতিহাসিক স্মরণ সভার সভাপতি আমিরুল ইসলাম আলিম, আমার ছোট ভাই, আজকে স্মরণ সভার প্রধান অতিথি তারুণ্যের রহস্যার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান বিএনপির জাতীয়তাবাদী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাজাদপুরের কৃতি সন্তান জনাব এম এ মহিত। বিশেষ অতিথি হিসাবে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুর রহমান পাখি সহ সিরাজগঞ্জের জেলার সকল থানা পৌরসভার নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত লাখো জনতার একাংশ, সবাইকে প্রার্থনার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই স্মরণ সভায় আমরা সবাই উদ্গ্রীব হয়ে বসে আছি। আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনই আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিবে, দিক নির্দেশনা দেবেন। আপনারা মন দিয়ে শুনলেন এবং জনাব ইকবাল আহমেদ মাহমুদ আসবেন। আমার খুশি কথা বলে দেই, সামনে আরো বিরাট পথ আমাকে এগিয়ে যেতে হবে। এটা অনেক হয়ে গিয়েছে। এখন মাঠে নেমে পড়ুন এবং কাজ করুন। পুলিশ তথা সব করলে জনগণের ভিতরে উঠে থাকেন। আমি বক্তব্য এখানে শেষ করছি। ভাইস চেয়ারম্যান আপনার বক্তব্য রাখবেন। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন। আপনাদের একটু ধৈর্য ধারণ করতে বলবো। এই দিনাজপুরের মানুষ এত বীরের সন্তান, যারা শেখ হাসিনার পুলিশের
একটা ভূমিকা আছে, ঠাকুরের ভূমিকা আছে। কিন্তু বন্ধুরা আমার, আপনাদেরকে বলি, এই ভূমিকা কার জানেন? এই ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি 7ই জানুয়ারির নির্বাচন বয়কট করার জন্য করেছেন। এইটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে যে এটা ঠিক করা হলো না, এটা ঠিক হলো না, নির্বাচনের কারণ কি ছিল। তিনি বলেছেন যে না, বয়কট করতে হবে। গত 15 দিন আগে আওয়ামী লীগের নেতারা আপনার ইন্ডিয়ার একটি পত্রিকায় বলেছে যে বিএনপিকে নির্বাচনে না নিয়ে এসে শেখ হাসিনা ভুল করেছে। যদি নিয়ে আসতে পারত তাহলে শেখ হাসিনা এই বিদায় নিতে পারত না। তারেক রহমান সঠিক বা সিদ্ধান্ত সঠিক, এটা আপনার বিশ্বাস করে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একটি উত্তাল আন্দোলনে শেখ হাসিনার পতন হয়ে আমরা একটু মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি। ধন্যবাদ। আমি আর বক্তব্য দিলাম না, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলে এসেছেন, তিনি বক্তব্য রাখবেন। আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।